ভালো মানুষের বিপদ আসে সব সময়, বুঝছেন? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আপনারা এর আগের ভিডিও ইসমাইল ভাইয়ের বাসা সম্পর্কে জেনেছেন। তার বাসায় আগুন লেগেছিল, আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আর এখন আমরা আসছিলাম তার বাসা দেখতে, যে কি অবস্থা, তার বাসায় কাজ চলছে কি না, কী অবস্থায় আছে, তাদের পরিবেশটা কি, তাদের উন্নতি হচ্ছে কি না, সবাই তাকে সাহায্য করছে কি না, না পরিস্থিতি ভালো না খারাপ, এটা দেখার জন্য। সো আমরা আসার পরে দেখি তার বাড়িতে এখনও কাজ চলছে না, তারা বাসায় নেই, তাদেরকে আমরা বাড়িতে পাই না। তাদেরকে একটু হেল্প করার জন্য আমরা আসছি। তো তার গ্রাম থেকে জানতে পারি যে তাদের বাসার কাজ করার খুব শীঘ্রই শুরু হবে, মানে গ্রামবাসীরা উদ্যোগ নিয়েছে যে তাকে হেল্প করবে। 1 লক্ষ টাকার মধ্যে একটা বাড়ি করবে। এই আঙ্কেল আমাদেরকে জানাচ্ছিল যে 1 লক্ষ টাকা তুলে তার বাড়িটা করে দেওয়া হবে। তো আমাদের কাছেও কিছু সাহায্য চাইলো যে তোমরা যদি পারো, কোনো বড় অ্যামাউন্ট যদি কিছু দিতে পারো, তাইলে আমরা উপকৃত হই। তো আপনারা যদি কেউ হেল্প করতে চান, তাইলে তাদের বাসায় যোগাযোগ করে বা এদের সাথে যোগাযোগ করে কিংবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে পাঠাতে পারেন। তো যারা ভালোভাবে আছেন, সুস্থ আছেন, সবল আছেন, এরকম অসহায় মানুষকে নির্দ্বিধায় সাহায্য করতে পারেন। আপনারা সবাই নির্দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। যেহেতু সে অচল, সে কর্ম করতে পারে না, আমাদের একটা কিছু হইলে অবশ্যই আমরা কাজ করতে পারি, আবার নির্দ্বিধায় আগের মতো পরিবেশ করে ফেলতে পারবো। কিন্তু সে তো আর পারবে না। সারা জীবন ভিক্ষা করে আমাদের থেকে, চারপাশ থেকে কিছু টাকা জমাইছে, সেগুলা আগুন তার কাছ থেকে কেড়ে নিছে। পরিস্থিতির শিকার তার বৃদ্ধ মা ওখানে ছিল। তো আমরা যতটুকু পারছি হেল্প করছি। আর আমাদের ভিডিও দেখে দুজন আমাদেরকে হেল্প করছে, কিছু টাকা পাঠাইছে। তো সেই টাকাগুলো আমরা তার কাছে পৌঁছে দিছি, যাতে তারা অল্প একটু হইলেও উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ। আর সবাই গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। অবশ্যই আমরা অনেকে অনেক ভালো পজিশনে আছি ভাই, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু কিন্তু কবরে নিয়ে যাবেন না, নিয়ে যাবেন আমল। ধন্যবাদ।